গুরুদেব আর আমি ছিলাম মিটিং এ, আমাদের ৬-৭ জনের মিটিং ছিল একটা পরিক্রমার বিষয়ে। তো সেই মিটিং এ জয়প্রতাকা মহারাজ গুরুদেবকে জিজ্ঞেস, মহারাজ যে আপনার গুরুদেবকে? তো আমার গুরুদেব বলল প্রভুপাদ ৩ কোটি গোস্বামী। বলার সাথে সাথে আমার কাছে সেই ভিডিও ক্লিপ রয়েছে, আমি তখন ক্যামেরা নিয়ে গেছিলাম। জয়প্রতাকা মহারাজ বললেন, মহারাজ আপনি ৩ কোটি গোস্বামী মহারাজের শিষ্য। অহোভাগ্য মহারাজ, আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল। বৈষ্ণব জগতে এমন গোস্বামীগণের পরে, ৬ গোস্বামীর পরে যদি ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা যদি কেউ দেখিয়ে থাকেন, আর সাক্ষাৎ রাধারানী যদি কাউকে দর্শন দিয়ে থাকেন, তাহলে মহারাজ আপনার গুরুদেব প্রভুপাদ ৩ কোটি গোস্বামী মহারাজকে, যার চিত্রটা আপনারা ওই পিছন দিকে দেখতে পাবেন লাগানো আছে। প্রভুপাদ ৩ কোটি গোস্বামী, সাক্ষাৎ রাধারানী যাকে দর্শন দিয়েছিলেন। মহারাজ যেই জায়গাটায় গাছের নিচে দর্শন দিয়েছিলেন, রাধারানী ওনাকে দর্শন দিয়ে সশরীরে ওনাকে দুধ খাইয়ে গেছিলেন। তো সেই জায়গাটা একটা বৃক্ষের নিচে দর্শন দিয়েছিলেন। বর্তমান সমাজে আমাদের ইউপি গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ সরকার প্রায় ১৫০ কোটি টাকা বাজেট নিয়ে একটা বড় মন্দিরের প্রকল্প নিয়েছে। আমরা ওনাদেরকে এই জায়গাটা স্থানান্তর করেছি। আমরা ওই ট্রাস্টিতে রয়েছি, আমিও রয়েছি। তো অনেক বড়, এখানে মূল আমার গুরুদেব, আমার জ্যাঠা মহারাজ ওনারা রয়েছেন। এত বড় মন্দির করে ওনাকে প্রতিষ্ঠা করবেন, ওনার শিষ্য রূপে গুরু মহারাজকে তিনি রেখে গেছিলেন বিশেষ দায়িত্ব দিয়ে। বাস্তবিক কি বলবো, ওনার এই ৭০ বছরের ১ বছর আগে উনি প্রাপ্তি হলেন। এতটা ৭০ বছর অবধি